আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্ণায়ক, ডিটারমিনেশন। এই নির্ণায়কটা আসলে কি? আমি যদি সংক্ষেপে সংজ্ঞা না বলে এমনি যদি বলি, আমরা সাধারণত ম্যাট্রিক্সকে চিনি সবাই। আমরা ম্যাট্রিক্সের যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ অলরেডি করে এসেছি, তো আমরা যদি সিম্পলি এখানে একটা ম্যাট্রিক্স নেই, একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা উপাদান নিলাম 1 2 3 4। ওকে, এখন এটা তো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের একটা মান নির্ণয় করা যায়, এই মানটাকে বলা হয় হচ্ছে নির্ণায়ক। আমরা এই ম্যাট্রিক্সের একটা মান নির্ণয় করতে পারবো, সেটাকেই আমরা নির্ণায়ক বলি। তো নির্ণায়কটা আসলে দেখতে কীরকম হয় এটা একটু দেখি আমরা। ম্যাট্রিক্সটা সাধারণত এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে, রাইট? কিন্তু যে নির্ণায়কটা আমরা নির্ণয় করি, নির্ণায়কটা দুইটা খাড়া, এই যে দুইটা খাড়া দাগের ভিতরে বা টানের ভিতরে আবদ্ধ থাকে। নির্ণায়ক যখন আমরা লিখব তখন দুই পাশে আমাদের থার্ড ব্র্যাকেট থাকবে না, তখন আমাদের থার্ড ব্র্যাকেটের পরিবর্তে দুইটা খাড়া দাগ থাকবে। এই দুইটা খাড়া দাগ থাকলে বুঝতে হবে যে এটা নির্ণায়ক এবং এটার মান নির্ণয় করতে হবে আমাদের। তো মান নির্ণয় আমরা কীভাবে করব সেটা আমরা একটু পরে দেখি, কিন্তু এটা আসলে আমরা নির্ণায়ক চেনা সহজ উপায়। অর্থাৎ নির্ণয় যদি বলে যে এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করো বা এই ম্যাট্রিক্সের নির্ণায়ক করো, তাইলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে হবে, রাইট? তো এটার এখন আমরা নির্ণয় করব কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে এটা হচ্ছে আর লেখার পদ্ধতি এইভাবে আমাদের লিখতে হবে দুইটা খাড়া টানের ভিতরে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা 2 গুণন 2, অর্থাৎ 2 ক্রস 2 গুণন না, আসলে 2 ক্রস 2 এই ক্রমে ম্যাট্রিক্স দেখতেছি। এই যে নিয়মটা আমি এখন বলতেছি সেটা 2 ক্রস 2 নিয়মের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। তো আমরা কি করব, কোনাকুনি গুণ করব 1 এবং 4, এই বরাবর এদের দুজনকে গুণ করব। প্রথমে কি করব, কোনাকুনি 1 এবং 4কে আমরা গুণ করব। 1 এবং 4 গুণ করলে আমাদের আনসার আসে 1 গুণন 4, 1 গুণন 4। আমি একটু বিস্তারিত লিখি, আমি একবারে 4 লিখতে পারতাম। তো 1 গুণন 4 লেখার পরে মাঝখানে মাইনাস দিব, এটা সূত্রের মাইনাস। এই মাঝখানে যে তোমরা মাইনাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের এই মাইনাসটা। ওকে, তো মাইনাস দেওয়ার পরে এই যে 3 এর 2, 3 দ্বারা 2কে গুণ করব। 3 দ্বারা আমরা 2কে গুণ করব। প্রথমে 1 দ্বারা 4কে গুণ করব, গুণ করার পরে মাঝখানে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পর 3 গুণন 2, দেন 3 গুণন 2, রাইট? তারপর আমরা গুণ করে ফেল দিব। 1 গুণন 4 কত হয় 4, মাইনাস 3 দুগুণ 6, এবং 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের মান আসে হচ্ছে 2, এবং যেহেতু বড় সামনে মাইনাস তাই আমাদের মাইনাস আসছে। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, তাহলে এই ম্যাট্রিক্সের মান আমাদের কত আসলো -2। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে -2। কখনোই তোমরা ম্যাট্রিক্স আকারে কিন্তু নির্ণয় করতে পারবে না। নির্ণয় করার জন্য দুই পাশে খাড়া চিহ্ন দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। এখন আমি যদি আরেকটা তোমাদের দেখাই, এটা আসলে সূত্র হিসেবে ধরা হয় সেটা হচ্ছে, যদি আমরা এখানে একটা ম্যাট্রিক্স নেই, এটা হচ্ছে ম্যাট্রিক্স ABCD। এখন আমাদের বলছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো। তাহলে আমরা সিম্পলি কি করব, প্রথমে এই ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়ক আকারে লিখে নিব। তাহলে আমরা কি করব, তোমরা নিচে লিখতে পারো। এই যে আমি এখানে ম্যাট্রিক্স লিখে নির্ণায়কটা এপাশে লিখতেছি, তোমরা চাইলে এটা নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা খাড়া টান দিব, খাড়া টান দেওয়ার পর সেই উপাদানগুলো লিখব ABCD, রাইট? তারপর আমরা কি শিখেছি, প্রথমে কানে কানে গুণ করব A এবং D। প্রথমে কি করব, A এবং D এই দুটো উপাদান আমরা কি করব, গুণন করব। তাহলে A গুণন D, তারপরে আমরা কি করব, একটা মাইনাস চিহ্ন দিব। এই মাইনাসটা আমাদের সূত্রের মাইনাস, রাইট? দেন C এবং D এই দুইটা উপাদান আমাদের গুণ করব, C গুণন D। তারপরে A এবং D কে গুণ করলে AD মাইনাস CD। এখন আমরা আরেকটু ধীরে ধীরে কঠিনের দিকে যাব। আমরা এটা কোন ক্রমে ম্যাট্রিক্স করলাম, 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স। দুইটা সারি এবং একটা সারি, দুইটা সারি, একটা কলাম, দুইটা কলাম, দুইটা সারি, দুইটা কলাম। এখন সারি কলাম আসলে আমি প্রথম থেকে একটা কথাই বলি যে এগুলো আমার লেকচারের প্লেলিস্টে ঢুকে প্রথম থেকে দেখতে হবে লেকচারগুলো ফুল বোঝার জন্য। ম্যাট্রিক্স সম্বন্ধে আমি A to Z আলোচনা করেছি, কোনো সমস্যা নেই, করতেছি, লেকচারগুলো ধীরে ধীরে আসতেছে। এখন আমরা যদি একটু কঠিন ম্যাট্রিক্স একটা নেই, তাহলে B ম্যাট্রিক্স না, একবারে সরাসরি আমি নির্ণায়ক নিলাম, খাড়া টানের ভিতরে আবদ্ধ করে দিয়ে আমি একবারে সরাসরি নির্ণায়ক নির্ণয় করতেছি। -2 -1 6 -5, এটাও যদি আমাদের মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা সেটা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমাদের কি করতে হয়,
এই উপাদান এবং এই উপাদান কানে কানে উপাদান কী করতে হয় গুণন করতে হয় তাহলে আমি কানে কানে উপাদান লিখে নেই -2 গুণন -5 যেহেতু এদের সামনে মাইনাস আছে সুতরাং আমাদের -6 নিতে হবে রাইট এখন অনেকে এই যে গুণন এই যে দুইটা চিহ্ন একসাথে থাকতে পারে না তোমরা চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে পারো রাইট অথবা অনেকে একবারে লিখতে পারো একবারে আমি লেখা দেখাচ্ছি কীভাবে লিখতে হয় তাহলে -2 গুণন -5 তারপর আমাদের কি করতে হয় সূত্রের মাইনাস দিতে হয় এটা সূত্রের মাইনাসটা দেওয়ার পর এই উপাদান কানি কানি আবার নিচ থেকে উপর দিকে গুণ করতে হয় 6 এবং 1 তাইলে 6 গুণন -1 ঠিক আছে তাইলে আমাদের এটা 5 আর 2 গুণ করলে কত হয় 10 5 2 গুণ করলে আমাদের কত হয় 10 আমরা সবাই জানি এখন এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস 2 মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস প্লাস সামনে দিতে হয় না তাই আমরা দিলাম না এখানে সূত্রের মাইনাস লিখে নিলাম 6 এবং -1 গুণ করলে হয় -6 এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবে মাইনাস মাইনাস কীভাবে প্লাস হয় আমি এখানে সাইডে একটা সূত্র লিখে দিচ্ছি সবার কাছে লিখবে আমি জানি এটা অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য শুধুমাত্র মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাস তারপরে প্লাস মাইনাস মাইনাস প্লাস দেন আমরা এখানে বলতে পারি মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস প্লাসে প্লাসে তো প্লাস হয় এটা আমরা সবাই জানি এটা লিখতে হবে না তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুইটা মাইনাস যদি থাকে তাহলে সেটা গুণ করলে হয় প্লাস এটা অবশ্যই গুণের বেলায় দুইটা মাইনাস যদি থাকে তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাস একটা মাইনাস থাকে তাহলে যদি আমরা গুণ করি তাহলে হয় মাইনাস এবং একটা মাইনাস একটা প্লাস যদি আমরা গুণ করি তাহলে হয় মাইনাস তাহলে এখানে আমাদের দুইটা মাইনাস ছিল এটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে না যোগের ক্ষেত্রে নিয়মটা আলাদা তাহলে দুইটা মাইনাস আছে তাহলে দুইটা মাইনাসকে আমরা গুণ করলে কি হয় প্লাস সুতরাং এখানে প্লাস সামনে দিতে হয় না তাহলে এখন আমাদের কি হলো 10 এখানে আবার দুইটা মাইনাস গুণ আকারে আছে তাই না দুইটা মাইনাস গুণ আকারে থাকলে কি হয়ে যায় প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6 তাহলে 10 আর 6 হয় 16 এখন যদি কেউ এটা এভাবে এত কিছু বিস্তারিত লেখার প্রয়োজন পড়বে না যদি কেউ সিম্পলি করতে চাও দেখো সিম্পলি একবারে যারা পারো তাদের ক্ষেত্রে এটা তাহলে কি হতে বলে এই মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে 5 দুগুণ 10 একবারে 10 চলে আসবে মাইনাসে প্লাস তোমরা আগে জানো দেন সূত্রের মাইনাস পড়লো মাইনাস পড়ার পরে এখানে আবার সূত্রের মাইনাস আর এখানে 6 এবং এটা করলে হয় -6 10 + 6 = 16 যারা একদমই পারো না তাদের জন্য এই নিয়ম এবং যারা একটু পারো নিয়ম আসলে না তোমরা যদি এইভাবে লিখো কোনো সমস্যা নেই যারা পারো একভাবে লিখলেও কোনো সমস্যা নেই এখন এটা হলো 2 × 2 ক্রমের দেখি আমরা 3 × 3 ক্রমের এখন করার ট্রাই করব এখানে এবার আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি এটা 3 × 3 ক্রমের অর্থাৎ 3টা সারি এবং 3টা কলামের ম্যাট্রিক্স নিয়েছি আমরা অনেকে বলবে এটাকে এখন কিভাবে সলভ করব ওখানে তো আমাদের উপাদান ছিল মাত্র 4টা 2 × 2 ক্রমের এখানে আমাদের উপাদান রয়েছে 9টা তাহলে এটা কিভাবে করব তো এটাকে করার জন্য আমাদের প্রথমে যে ম্যাট্রিক্সটা করেছি 2 × 2 ক্রমের ওটা নিয়ম আর এটার নিয়ম কিন্তু এক হবে না দুইটা নিয়ম হবে আলাদা তো এটা কিভাবে করব সেটার জন্য আমাদের একটা চিহ্ন মনে রাখতে হবে চিহ্নটা কি আমি এখন এখানে লিখে নেই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তারপর আবার প্লাস মাইনাস প্লাস এটাকে আমরা একটু সিম্পলি ইউজ করব আমাদের এটা করার টাইম তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই সারি বরাবর কাজ করব 1 2 3 প্রথম সারি বরাবর অনেকে প্রথম সারি বরাবর কাজ না করে লম্ব বরাবর করে বাট আমি জানি যে এখানে যারা দেখছে ভিডিওগুলো তারা একদম বেসিক লেভেলের নির্ণয় শিখতে চায় তো নির্ণয় শেখার জন্য আমি প্রথমে যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে নির্ণয় করার টাইম যখন এরকম 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স আসবে এরকম বড় ম্যাট্রিক্স তখন শুধুমাত্র এই প্রথম সারি বরাবর আমাদের কাজ করার জন্য তাইলে আমাদের প্রথমে যেটা করব একদম বেসিক জাস্ট একটু মনোযোগ আর খাতা কলম আমি জানি খাতা কলম নিয়ে যদি বসো তাইলে আমার বোঝানোর সাথে যদি খাতায় প্র্যাকটিস হয় তাইলে আর কিছু লাগবে না তাহলে প্রথমে যে উপাদান রয়েছে আমরা প্রথমে সেই উপাদানটা লিখব এই সারি বরাবর প্রথমে আমাদের কি উপাদান রয়েছে 1 দেন আমরা 1 এখানে লিখব
কোনো ঝামেলা আছে কি এখানে? কোনো ঝামেলা নেই। 1 লেখার পরে আমরা এই সিম্পল এই চিহ্নের দিকে যাব। তাহলে 1 যেখানে অবস্থান করছে এর প্লাস চিহ্নটা সেখানে অবস্থান করছে। প্রথমে 1 প্রথমে রয়েছে, প্লাস চিহ্নটা প্রথমে রয়েছে, তাই না? তাহলে 1 এর সামনে এখানে মনে মনে আমাদের প্লাস বসাতে হবে। যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যার সামনে অলওয়েজ যদি কিছু না থাকে তাহলে প্লাস থাকে, তাহলে আমরা এখানে প্লাস বসাবো না। তাহলে 1 যেখানে অবস্থান করছে এই প্লাসটাও সেখানে অবস্থান করছে, তাহলে 1 এর সামনে আমাদের প্লাস বসানো দরকার, বাট প্রথম সংখ্যার আগে আমরা জানি যে প্লাস থাকে, তাই আমরা প্লাস বসাবো না, দেন বাদ গেল। তারপরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই 1টা যে সারি এবং যে মানে কলাম বরাবর অবস্থান করছে সেই সারি এবং কলামের উপাদানগুলোকে বাদ দিতে হবে। কীভাবে বাদ দিব? 1টা এই সারি বরাবর অবস্থান করছে না, এই সারি বরাবর 1 এবং এই কলাম বরাবর অবস্থান করছে, তাহলে 1 যে সারিতে অবস্থান করছে বাম থেকে ডান দিক বরাবর সারি, সেই সারিটা আমরা ঢেকে দিলাম। ওকে, তাহলে 1 যে সারি বরাবর অবস্থান করছে সেই সারিটাকে আমরা ঢেকে দিলাম, এবং 1 যে কলাম বরাবর অবস্থান করতেছে সেই কলামটাকে এবার আমরা ঢেকে দিব। তাহলে সেই কলামটাকে আমরা এবার ট্রাই করলাম ঢেকে দেওয়ার জন্য। তাহলে 1 যে সারি বরাবর অবস্থান করছে সেই সারিকে আমরা ঢেকে দিব, 1 যে কলাম বরাবর অবস্থান করছে সেই কলাম আমরা ঢেকে দিব। তাহলে ঢেকে দেওয়ার পরে আমাদের কয়টা উপাদান রয়েছে? 5, 6, 8, 9। এই চিহ্নটা দেওয়ার পরে আমরা 5, 6, 8, 9 লিখে নেব। শেষ আমাদের কাজ। ওকে, দেন আমাদের নেক্সট উপাদান রয়েছে 2। তাইলে আমরা এখানে 2 লিখব। এখন 2 যেখানে অবস্থান করছে এই চিহ্নের সামনে কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে আমরা 2 এর সামনে সিম্পলি মাইনাস। কোনো সমস্যা এখানে কি? আমি জানি কোনো এখানে সমস্যা নাই, কারণ আমি একদম আচ্ছা 2 যেখানে অবস্থান করছে এই মাইনাস চিহ্নটা সেখানে রয়েছে, তাই 2 এর সামনে সিম্পলি মাইনাস চিহ্ন আসবে। তারপরে আবার আমরা খাড়া টান দিব, দেন 2 যে সারিতে অবস্থান করছে সেই সারি আমরা ঢেকে দিব। 2 কোন সারিতে অবস্থান করছে? অবশ্যই 2 বাম থেকে ডান দিক বরাবর এই সারিতে অবস্থান করছে, এবং কলামটা কি? এই কলামে, তাই না? এই কলামে। তাহলে এই সারি আমরা ঢেকে দিলাম, দেন আমরা এই মাঝখানের এই কলামকে ঢেকে দিলাম, কারণ 2 এখানে অবস্থান করছে। সারি এবং কলাম ঢেকে দেওয়ার পর আমাদের উপাদান কি রয়েছে? 4, 6, 7, 9। যখন আমরা এখানে যে উপাদানটা লিখব এই যে সামনে, সেই উপাদানটা যে সারি এবং যে কলাম বরাবর অবস্থান করবে সেই সারি এবং সেই কলামটাকে আমরা ঢেকে দিয়ে বাকি উপাদানগুলো নিব। তাহলে আমাদের কি থাকে? 4, 6, 7, 9। আচ্ছা 4, 6, 7, 9, 4, 6, 7, 9। এই 2কে 2 এই সারিতে অবস্থান করছে, এই উপাদানগুলোকে আমরা বাদ দিব, এই উপাদানগুলোকে আমরা বাদ দিব, এবং 2 এই কলাম বরাবর অবস্থান করছে সেই কলামকে আমরা ঢেকে দিলাম। আমাদের উপাদানকে 4, 6, 7, 9। সেই 4, 6, 7, 9 আমরা লিখে এটা ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের আরেকটা উপাদান রয়েছে 3। তাহলে 3 সামনে কী চিহ্ন রয়েছে? এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস 3, দেন টান দিলাম। 3টা এই সারি বরাবর অবস্থান করছে, প্রথম সারি। 3টা এই সারি বরাবর অবস্থান করছে, প্রথম সারি, এটাকে ঢেকে দিলাম, এবং 3টা এই কলাম বরাবর অবস্থান করছে, তাহলে এটাকে আমরা ঢেকে দিলাম। তাহলে 3টা যে সারি যে কলাম বরাবর অবস্থান করছে সেটা ঢেকে দেওয়ার পরে আমাদের উপাদান থাকে 4, 5 আর 7, 8। এই উপাদানটা আমরা লিখবো এখন 4, 5, 7, 8। সিম্পলি আমাদের কাজ শেষ, মানে মেইন যে কাজ ছিল সেটা শেষ। এখন আমরা কি করব? 1টাকে 1 এভাবে লিখব। এখন আমরা এই 2 × 2 যে ক্রমের যে নির্ণয় করার টাইম কী করেছি? প্রথমে এটা আর এটা কি করছি? গুণ করছি, 5 এবং 9। তাহলে 5 নং কত হয়? 45, এবং মাঝখানে কী চিহ্ন ছিল? মাইনাস চিহ্ন। 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স নির্ণয় বের করার টাইম আমরা দেখেছি যে প্রথমে এই দুইটা উপাদান গুণ করতে হয় কানাকানি বরাবর, কোনা বরাবর, তারপর সামনে মাইনাস চিহ্ন আসে সূত্রে, দেন আবার এই দুইটা উপাদান 8 আর 6 গুণ করতে হয়। তাহলে 8 আর 6 গুণ করলে 6 আসতে হচ্ছে আমাদের 48। তারপরে এখানে -2 রয়েছে, -2 লিখলাম আমরা। 4 নং হচ্ছে 36, এটা গুণ 4 আর 9 গুণ করবো, 36 সূত্রের মাইনাস 6 7 হচ্ছে আমাদের 42। দেন +3 আছে, +3 লিখে নিলাম। দেন 8 কান 16 3 8 24 4 8 32, 4 8 32, আর হচ্ছে 7 আর 5 গুণ করলে হয় হচ্ছে 5 7 35। এটুকুতে আমাদের কোনো সমস্যা আছে? আমরা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের মতো সবগুলো গুণ করে গেলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব? এটা 1 আমরা এরকমই রাখবো। 1 রাখার পরে 48 থেকে 45 বাদ দিলে কত থাকে? 35, 46, 47, 48, 3 থাকে না? আর যেহেতু 48 বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই আমরা মাইনাস লিখলাম। দেন এখানে -2 এরকমই লিখবো। দেন হচ্ছে আমাদের 36 থেকে 42 বাদ দিলে কত আসে? 36, 37, 38, 39, 40, 41, 42, 6,
42 যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, তাই মাইনাস লিখলাম। দেন এখানে আমাদের +3 আছে, +3 আমরা লিখবো, এই যে +3কে লিখলাম। আর হচ্ছে 25 থেকে 32 আমরা এখন বাদ দিব, তাইলে থাকে হচ্ছে 3, 25, 33, 34, 25, ইয়াস 3। আচ্ছা 3, এখন বড় সংখ্যা 25, 25-এর সামনে মাইনাস, তাই মাইনাস আমরা এখানে লিখলাম। এখন আমরা কী করব, 1 এবং 3 গুণ করব। 1 3 গুণ করলে হয় 3, যেহেতু 3 সামনে মাইনাস, 1 এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আমরা আগে দেখেছি, আগে করলাম। এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। গুণের ক্ষেত্রে যেহেতু আমরা গুণ করতেছি, মাইনাস মাইনাসে প্লাস। 6 আর 2 গুণ করলে 6কে 6 4 2 গুণ 12, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9। তারপরে এখন আমাদের 12 প্লাস যেটার সামনে সেটা আমরা লিখলাম। এখন এখানে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, আমরা এখানে এখন কি করব, যখন যোগ করব, এটা একটা যোগ বিয়োগ করতেছি, গুণ ভাগ না। গুণের কাজ এ পর্যন্ত ছিল আমাদের, এখান থেকে কিন্তু গুণের কাজ শেষ হয়ে গেছে। এখন এখানে সবগুলো কিন্তু যোগ আকারে আছে। যখন দুইটা সংখ্যার সামনে মাইনাস থাকবে, ধরো -2 -2, এটা তো দেখে বোঝা যাচ্ছে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাইলে দুটো সংখ্যার সামনে যখন মাইনাস থাকবে, তখন এই দুটো সংখ্যা আমরা যোগ করে দেব। 2 আর 2 কত যোগ করলে কত হয়, 4। 2 সংখ্যার সামনেই মাইনাস আছে, যখন এরকম 2 সংখ্যার সামনে মাইনাস থাকবে তখন আমরা যোগ ঠিকই করব, কিন্তু সামনে একটা মাইনাস নিয়ে আসবো। এটা যোগের ক্ষেত্রে, এটা কিন্তু যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে আমরা জানি মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস, সেটা কিন্তু আলাদা, সেই বিষয় কিন্তু আলাদা। এখানে না, যখন যোগ করব, যোগ করার টাইম 2 সংখ্যার সামনে যদি মাইনাস থাকে, তাহলে আমরা যোগ করব ঠিকই, কিন্তু সামনে মাইনাস চিহ্ন দিব। তাহলে 3 এর সামনেও মাইনাস, 9 এর সামনেও মাইনাস, তাহলে 3 আর 9 যোগ করলে হয় 12, কিন্তু এটা দুটোর সামনে মাইনাস আছে, তাই আমরা এখানে -12। তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয়, 0। দ্যাট ইজ আওয়ার আনসার। সিম্পলি হয়ে গেল। আমি আরও করব। তাহলে প্রথমে আমাদের কাজটা হচ্ছে আমরা প্রথম সারি বরাবর কাজ করব। প্রথম সারির উপাদানটা লিখব, তারপর আমরা সিম্পল এই চিহ্নের দিকে তাকাবো। এই চিহ্নের সামনে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, তাই এখানে প্লাস চিহ্ন লিখতে হলো না। তারপর এই 1টা যে উপাদানটা আমরা লিখেছি, সেই উপাদানটা যে সারি বরাবর এবং যে কলাম বরাবর অবস্থান করছে, সেই সারি এবং কলামের উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে বাকি উপাদানগুলো লিখবো এখানে। তারপর আমরা সিম্পলি সূত্রের এখানে 2 নিব। 2 এর সামনে কি চিহ্ন থাকবে, এখানে এই ছক অনুযায়ী মাইনাস চিহ্ন, তাই আমরা -2 এখানে বসাবো। বসানোর পরে এই 2টা যে সারি বরাবর অবস্থান করছে, এই সারি বরাবর অবস্থান করছে 2, এই সারি ঢেকে দিব, এবং এই কলাম বরাবর অবস্থান করছে, এই কলাম ঢেকে দিব। তাহলে এই সারি এবং এই কলাম যদি আমরা ঢেকে দিই, তাহলে উপাদান থাকে 4 6 7 9, 4 6 7 9 উপাদানগুলো লিখব। তারপরে আমাদের নেক্সট উপাদান রয়েছে 3, দেন আমরা 3 এখানে লিখবো, এবং 3 এর সামনে কি চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস লিখে দিব। তারপর 3 যে সারি বরাবর অবস্থিত, সেই সারিটাকে বাদ দিব, যে কলাম বরাবর অবস্থিত সেই কলাম বাদ দিব। তাহলে বাদ দিলে থাকে 4 5 8 9, 4 5 8 9। তারপর আমরা 2 × 2 আকারে যে নির্ণয়টা করেছি সেই নিয়ম অনুযায়ী করবো। এখন আমরা একটু কঠিন দিকে যাই, দেখি কি করা যায়।